বিষ্ণু বললেন, আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো, আসো মিটমাট করি। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে মিটমাট করবো। তো বিষ্ণু ইসলাম বললেন, মিটমাটের জন্য কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে না, ওমর গালিজ, ওমর অনেক রাগে, আমার ডর লাগে। কয় তাহলে তোমার আব্বারে ডাকি। কয় ডাকেন। কি খুশি, মেয়েদের মধ্যে অভ্যাসটা আছে না নাই? তাহলে তোমার আব্বারে ডাকি, ডাকেন। ডেকে নিয়ে আসা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আম্মা জান আয়েশা দাঁড়ালেন, বিশ্বনবীও দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, আয়েশা তোমার আব্বা আসছে, এবার ঘটনা খুলে বলার পালা, তুমি বলবা নাকি আমি বলবো? আম্মা জান আয়েশা বললেন, আপনি বলেন, তবে ওয়ালা তাকুল ইল্লা হাক্কান, যেটা ঘটছে ওইটাই বললেন, মিথ্যা কথা কইেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে মেগে আগুন। কি এই কথা তুমি কেমন করে বলো? বিশ্বনবীকে মিথ্যা কথা কখনো বলবে? রেগে মেগে দিলেন মেয়ের গালে এক চড়। বানিয়ে বলতেছি না, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস। বাবার হাতের থাপ্পড় খেয়ে আম্মা জান আয়েশা উল্টে পড়লেন। সাইয়েদনা আবু বকর রাগে গড়গড় করছেন, আবার মারার জন্য তেড়ে গেলেন। এবার বাঁচার জন্য আম্মা জান আয়েশা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন, বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেমে গেলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন। পড়েন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যেয়ে বলেন, ইয়া আয়েশা কাইফা রাআইতিনি আনকাসতুকি মিনার রাজুল, দেখছো কেমনে বাঁচাইলাম? আমি না থাকলে ভর্তা বানাই ফেলতো আজকে। আমি বাঁচাইছি তোমারে, আমি, আমার লগে ঝগড়া করো তুমি। লজ্জায় পড়ে আম্মা জান আয়েশা খিলখিল করে হেসে দিলেন, বিশ্বনবীও হেসে দিলেন। দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সাইয়েদনা আবু বকর বাইরে থেকে অবাক, কিরে এতক্ষণ না ঝড় তুফান, এখন দেখি হাসি। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে দেখেন আম্মা জান আয়েশাও হাসে, বিশ্বনবীও হাসে। এ হাসি দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ও নবী, যুদ্ধ লাগলে, দুইজন যুদ্ধ লাগলে মীমাংসার জন্য যেমনি আমারে ডাকেন, এরকম হাসি আর আনন্দের মুহূর্তেও আমারে একটু ডাইকেন। আশরিকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। নবী, আপনাদের মধ্যে ঝগড়া লাগলে সন্ধি করার জন্য আমারে যেমনি ডাকেন, আপনাদের হাসি খুশি আনন্দ খুনসুটি এই মজাদার মুহূর্তগুলোতে আমারে বঞ্চিত রাখেন না, আমার একটু ডাইকেন। সুবহানাল্লাহ পড়েন। এই মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস শোনার উদ্দেশ্য হচ্ছে, বিশ্বনবী প্রথমে ওমরে ফারুকের নাম বলেছিলেন। সাইয়েদনা আয়েশা বলে, না আমি ডরাই। হাইবাত, দিস ইজ কল্ড হাইবাত ওমর। একবার বিশ্বনবীর সব বিবিরা ধরলেন, ও নবী আমাদেরকে এটা দেন, ওইটা দেন, ঘরে এটা নাই, ওইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে, আমার কাছে কিচ্ছু নাই, যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো, তাহলে যা, তা না হলে যা লাগবে কিনে দেব, সাথে সাথে তালাকও দিয়ে দিব। কিছু দিতে পারবো না, আমার নাই তো, সামর্থ্য নাই। কিন্তু বিবিরাও ছাড়া না, এটা দেন ওইটা দেন। বিশ্বনবী রহমতের নবী, বিবিদেরকে বুঝাতেও পারেন না। বিবিরা আবদার করতেছে, নবী এটা লাগবে ওইটা লাগবে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন। কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। বিশ্বনবী দরজার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম। আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম। সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই, সব অন্দরমহলের ভিতরে দৌড়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? দিস ইজ আওয়ার সুপার হিরো ওমর। এরকম ওমর একটা লাগবে, চিল্লায় বলেন কয়টা? একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে। একটা ওমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে। মাজলুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে। গোটা বিশ্বটাকে সাম্য, মৈত্রী, ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে। সেই ওমরের অপেক্ষায় আমরা। নিজের ছেলেকে 80টা বেত মেরেছেন। কয়টা? 80টা বেত মেরেছে। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে সহিহ বর্ণনা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান মারুফুন বিআবি শাহমা ছিলেন মিশরে। ওখানে নাবিজ খেয়েছিলেন। নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ঢেলে দিত। ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত। এটারে সকালবেলা খেত, খুব সুস্বাদু। এটাকে বলে নাবিজ। কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয়, রেখে দিলে আবার একটু সমস্যা হয়। এটা অনেকটা তারির মতো হয়ে যায়, মাতলামি চলে আসে।
তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন, মদ খাননি, নাবিজ। কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে। সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি 80 বেত মেরেছেন মিশরে। কয় বেত? নিয়ম হচ্ছে সবার সামনে, কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে। এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে, উনি বললেন না, মারতে হবে সবার সামনে, আলাদা মারলা কেন? ও মদিনায় ফিরে আসলে আমি আবার 80টা মারব। মদিনায় ফিরে আসার পরে সাইয়েদনা ওমরে ফারুক ওই আগের 80টারে আর ধরেন নাই, নিজ হাতে আবার 80টা বেত মেরেছেন। এই বেত মারার 1 মাস পরে এই আবু শাহমা ইন্তেকাল করেছে। অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে, কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে। কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ ওমর। নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই। এখন নিজের ছেলে হইলে 7 খুন মাফ, নেতার ছেলে হইলে 10 খুন মাফ, এলাকার মোড়লের ছেলে হইলে 10 খুন মাফ। নো পার্সিয়ালিটি ইন ইসলাম। ইসলামে পার্সিয়ালিটি নাই। আপনি নেতার ছেলে হন, আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন,